আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম, শুধুমাত্র এই কুয়াশার চাদরটা দেখে দাঁড়িয়েছি। সামনে প্রচন্ড কুয়াশা, আর এখানে আমার একটা কোনো ক্যারেক্টার থাকলে ছবিটা খুব ভালো হবে। তো আমি ভাবলাম রাজাকে দিয়ে ওই কুয়াশার মধ্যে দিয়ে হাঁটাবো, আর ওই সাইডে গাছটা রয়েছে, মানে কুয়াশা থাকতে থাকতে কুয়াশাটা হট করে কমে যাওয়ার আগে আমি একটা ছবি নেব। আমরা যেরকম গল্পে পড়েছি না, বা বিভিন্ন কবিতায় পড়েছি যে কুয়াশার চাদরে ঢাকা, এই জায়গাটায় দেখলে দেখবে উপরে গাছপালা যেগুলো রয়েছে ওইগুলো উপরের দিকে পুরো পরিষ্কার প্রমিনেন্ট, অতটা কুয়াশা পড়েনি, কিন্তু নিচে দিয়ে এখান দিয়ে মনে হচ্ছে কুয়াশার একটা স্রোত বয়ে গেছে। মানে একদম দেখে ওই রকমই লাগলো। আমরা এখান দিয়ে পার হয়ে গেছিলাম, শুধু এই জায়গাটা দেখে আবার দাঁড়িয়ে গেলাম শুধুমাত্র এই সৌন্দর্য দেখার জন্য। এই যে কুয়াশার যে লেয়ার রয়েছে, মানে যে কুয়াশার চাদর এবং বিভিন্ন লেয়ার, কোথাও ঘন কোথাও হালকা কুয়াশা, তো এটা নিয়ে একটা খুব ভালো একটা ছবি হবে। খালি চোখে আমি যেটা দেখছি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছাড়া কিছু দেখা যাবে না, কালারফুল কিছু দেখা যাচ্ছে না, সুতরাং ছবিটা আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের কিছু হবে। কালারফুল ছবি থাকবে, আমি কোনো কারুকার্য করবো না, কিন্তু ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপেরই থাকবে। অনেকের ধারণা কুয়াশা হলে ভালো ছবি হয় না, আবার যারা ছবি ভালোবাসে কুয়াশার জন্য উঠে ময়দানে চলে যায়। ময়দানের থেকে মেঠো ময়দানটা বেশি ভালো লাগে, তো সুতরাং আমরা ওই ময়দান ছেড়ে বারবারই ফিরে আসি এরকম মেঠো কোনো ময়দান। দিল খুশ হয়ে গেছে, কারণ সকালবেলা উঠে ছবি ভালো হয়েছে। একটা ছবি ভালো হলে না মন ভালো হয়ে যায়। তোমাদের কেমন লাগবে জানি না, আমার মনের মতো ছবি।